তো হে ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বান্ধবী একটা মডেল সাজিয়েছে, মানে আজকে মেকআপ করেছে। তো দেখতেই পাচ্ছ বেঙ্গলি ব্রাইট বলছে। তো আমি ঘর থেকে এখন বেরাবো, তো দেখতেই পাচ্ছ। তো দেখো এবার ক্যামেরার ব্যাগটা নিয়ে নিই, ঝটপট করে ক্যামেরার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো। তো আজকের দিনটা বেশ ভালোই আছে। তো এই যে জুতা পরে নিলাম, তো ভাবছি ব্ল্যাক পরে নিই, কি ব্ল্যাক পুরো ম্যাচিং হয়ে যাবে, সব ব্ল্যাক। তো আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য আমি নিয়ে নিয়েছি উপর থেকে জ্যাকেট, কেন কি শরীরটা বেশি খারাপ যাতে না হয় আরও। ঠিক আছে, তো বাড়ি থেকে বেরিয়ে দেখতেই পারছো দিনটা আজকে অতটা খারাপ নাই। ঠিক আছে, বৃষ্টি পড়ে 3 দিন থেকে মাথা খারাপ হয়ে গেছে পুরো। ঠিক আছে, তো এবার আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো ঝটপট। তো ভিউয়ার্স, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে জানাও। তো আমি শামসি থেকে, আমি তো শামসি। তো শামসি, আর যদি কারো ক্যামেরা ভাড়া লাগে তো আমাকে বলতে পারো। মানে চাঁচল, গাজল আর রতুয়া, যে কোনো জায়গায়। তো আমি এখন বাড়ির ভিতরে চলে আসলাম। তো দেখতেই পারছো মডেল তৈরি করে রেখেছে, এই যে আমার বান্ধবী বিউটি, দেন হাসছে। তো চলো দেখি কি হয়। তারপরে বলছে বিউটি চল না, একটু করতে হবে, ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তো দেখি তোর হেল্পটা করে দিই। তো ভাবছি তোর ব্যাকগ্রাউন্ড নাই। তো বলছে না রে, এখন করতে হবে ব্যাকগ্রাউন্ডটা। তো হ্যাঁ, করা হয় নাই। বলছে খিলটা উঠে চলে আসছে, বাবা হ্যাঁ কাঁটাটা উঠে চলে আসছে, কী করবো ওই। তো তুই এক কাজ কর, তো ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য কী করতে হবে, শাড়ি আছে, তো শাড়ি দিয়ে তৈরি করতে হবে ব্যাকগ্রাউন্ডটা। বলছি ঠিক আছে হয়ে যাবে। চল দেখি, আমার মাথায় তো বুঝতে পারছি না, ফ্যানটা পড়ে গেছে এখানে। চল কাপড়টি পরে রেখে দিই। আরে ক্যামেরার সামনে তার ইটা চলে আসছে, তো এটা তো দেখতেই পারছো। আমরা দুজন মিলে এখন ব্যাকগ্রাউন্ড তৈরি করছি। তো শোন না, কী করবি আমাকে একটু বুঝা, আমি বুঝতে পারছি না। তো ওই বলছে ঠিক আছে চল, তুই এক কাজ কর, তুই শাড়িটাকে একসাথে ধর। ঠিক আছে, ধরছি। তারপর দেখতেই পাচ্ছ আমরা দুইজন মিলে ব্যাকগ্রাউন্ড তৈরি করছি। আর এখানে ফটোশ্যুট করা হবে। তার ঝটপট করে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে ফেলি। তারপর বলছি আরেকটা শাড়ি থাকলে ভালো হতো। তার বলছি দাঁড়া দেখছি কি করা যাক। তো আমি টাইট করে দিলাম দড়িটা না ঝুলে যাই ঝটপট করে। ঠিক আছে, তো ওই বলছে দাঁড়া আমি দেখছি, আমি নিয়ে আসছি শাড়ি। ঠিক আছে, তো আবার যে কী হলো ওর, ঠিক আছে আবার আসবে। আমি জিজ্ঞাসা করছি হাইটটা কতটা রাখা যাক, হাইটটাকে নিচে পর্যন্ত রাখবো কি উঠিয়ে রাখবো। তো বলছে দাঁড়া আমি বলে দিচ্ছি তোকে, আর একটু নিচে কর না, হ্যাঁ ডাউন কর, ঠিক আছে এতটা, ঠিক আছে। তারপরে বলছে কি আমি শাড়িটা নিয়ে আসছি, শাড়িটা আনতে যা তুই, আমি ঠিক করছি। ততক্ষণে আমি ঠিক করি, তুই শাড়িটা নিয়ে যা। তারপরে দেখতেই পারছো আমি ঠিক করছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি। দেখো কীভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করছি। যদি আপনারাও ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান তো শিখলে, ঠিক আছে, দেশি জুগার। বাড়িতে ব্যাকগ্রাউন্ড যারা তৈরি করতে চাইছো, ঠিক আছে তৈরি করতে পারো এভাবে। ঠিক আছে, বেশ ভালোই, অত খারাপ নয়। তারপর বিউটি আরেকটা শাড়ি নিয়ে চলে আসলো। ঠিক আছে, তো দেখতেই পারছো। তো বিউটিকে বলছি তুই কর না, আমি কিছু বুঝতে পারছি না, ডিজাইনটা কী করে করবি তুই। এবার আমি বলছি না রে, এটা ভাল লাগছে না। ঠিক আছে, তো বিউটি বলছে ঠিক আছে চল, এটাকে এই কর, ডাবল কর। তারপরে আমি বলি শোন না, ওটা এই দিকে দিয়ে দে, এটা এইদিকে দুটো ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। বলছে হ্যাঁ ঠিক বললি, চল ডাবল কর, দুটো ব্যাকগ্রাউন্ড তৈরি করি। ফাটাফাট আমরা দুইজন মিলে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে ফেললাম। তো দেখতেই পারছো ব্যাকগ্রাউন্ডের কাজ শুরু, মানে শেষ হয়েই আসছে। ঠিক আছে, আর বেশি কাজ নেই, আর অল্প স্বল্প কাজ রয়েছে। তো দেখতেই পারছো কাজটা কমপ্লিট করে, দুইজন মিলে কাজটা কমপ্লিট তাড়াতাড়ি করব, চেষ্টাটা করছি যত তাড়াতাড়ি পারি। ঠিক আছে, তো দেখতেই পারছো এখন শাড়িগুলো বিউটি ঠিক করছে। তো আমি ওই দিক থেকে একটু টাইট করে দিই দড়িটাকে। ঠিক আছে, তো আমি দড়িটা টাইট করছি, আমি বলছি ঠিক আছে দেখ তো, আমি বলছি ওকে। তারপর এই যে গাছটা, ঝাউ গাছটা নিয়ে চলে গেলো ওখানে। ঠিক আছে, ঝাউ গাছ পাতাবাহার কী বলে জানি না। তারপর এই যে ফুলগুলো লাগিয়ে দিল সব, দেখতেই পারছো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ড একটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এসব বাড়িতে বানানো। ঠিক আছে, সবই নাকি ওর বাড়িতে বানানো। তা বলছে হ্যাঁ ওই জায়গাটা খারাপ লাগছে একটু, চল ওই জায়গাটাকে একটু ঠিক করা যাক। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। তো ফাইনালি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চিং চাপাং ট্যাং ট্যাং কী যেন করলো, দেখলেই তো। ঠিক আছে, তারপরে দেখো এখানে কী হচ্ছে। তারপরে বিউটি বলছে কী রে, বলছে আমাকে না এখন অনেক গরম লেগে গেছে। ঠিক আছে, তো জ্বরটা কম করলাম। তো আমি কি এক কাজ করি, চলে ক্যামেরাটা বের করি। তো এখানে দেখতেই পারছো এই যে বোনটা খালি ছবি তুলতেই ব্যস্ত। ঠিক আছে, তা আমি বলছি আমি রেস্ট করে নিই। তারপরে আমি বলছি আমাকে গরম লেগেছে অনেক। ঠিক আছে, তো জ্বরটা হয়তো একটু কমেছে। ঠিক আছে, বলছি আমি একটু রেস্ট করে নিই। তো আর কি ফাজলাম অনেক হলো,
এবার চলো ছবি তুলে যাক, ঠিক আছে? তো বোনটাকে বলছি তাড়াতাড়ি বস, ঠিক আছে? আর টাইম নষ্ট করিস না, ঠিক আছে? তো দেখতেই পারছো বিউটিকে বলছি, হ্যাঁ বিউটি যা করবি তাড়াতাড়ি কর। তো এই বোনটা বলছে তুমি নাকি ভিডিও বানাও? বলছি কে জানে, হতে পারে, আমি তো জানি না। বিউটি আমি ভিডিও বানাই। তখন আমি বিউটিকে জিজ্ঞাসা করছি, বিউটি আমি ভিডিও বানাই? বলছে আরে হ্যাঁ এ ভিডিও বানাই। তখন বলছে হ্যাঁ আমি তোমাকে দেখেছি। তো ঠিক আছে বসো, দেখেছো তো। তারপর টক করে যেয়ে বসে গেল, ঠিক আছে? তো বলছি এই কীভাবে ছবি তুলতে হয় ফটাফট বল, তাড়াতাড়ি বল। আমি বলছি আমার অ্যালার্জি হয়ে গেল। বিউটি বলছে কী জানো, ঠিক আছে তাড়াতাড়ি রেডি কর, কী কী করতে হবে, ঠিক আছে? এভাবে ছবি তুলতে হবে, ঠিক আছে তুলে দিচ্ছি, দাঁড়া, ঠিক আছে হয়ে যাবে। তারপরে বলছে আমি এভাবে ভিডিওটা শ্যুট করব, একটা একটা করে ক্লিপ নে, ঠিক আছে? তো দেখো কত কষ্ট হয় একটা ভিডিও শ্যুট করতে, তোমরা দেখতেই পারবে এই ভিডিওতে। তো আমি একটু ফাজলামি মারাচ্ছি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ। আরে ভাই, আরে দেখা, বলছে দাঁড়া আমিও ক্যামেরাতে আসবো, তো আমি আমি একটু ভালো হয়ে যাই। তো তখন থেকে তুই কোথায় ছিলি? তখন থেকে তো ক্যামেরাই চালু ছিল, ঠিক আছে? মানে ওই ভাবছে ওই ওর ক্যামেরা, মানে ওই রিলসটা আপলোড করবে, তো বুঝতেই পারছো ব্যাপারটা কী। তো দেখো আমি ভাবছি হ্যাঁ ঠিক আছে। তারপরে আমি বলছি চল 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 হচ্ছে, ঠিকই আছে চলো। মানে আর কি বলবো, ভাবছি বিউটিও আসছে না তাড়াতাড়ি। তারপর বলছি পোস্টগুলো তোমার জানা নাই? বলছে হ্যাঁ সবই জানা আছে। তো দাও। তো বলছে না আগে ভিডিওটা শ্যুট করে নিই, মানে রিলসটা। তো দেখতে পাচ্ছ কাকিমা চলে এসছে এদেরকে বলার জন্য, মানে আমাদের সবাইকে চলো খাবারটা খেয়ে নে। আমি তো বাড়ি থেকে খেয়ে গেছি, আমি আর কি খাবার খাবো, ঠিক আছে? এদেরকে বলছি যা তোরা খেয়ে নে। বলছে না না এখন খাবো না, সব কাজ হয়ে যাবে তারপরে খাবার খাবো। তো বলছি ঠিক আছে তোদের ইচ্ছা, ঠিক আছে? তো দেখাচ্ছি দেখ শ্যুটটা, ঠিক আছে? এই তো কাকিমা চলে এলো আস্তে আস্তে। তো বলছে হ্যাঁ রে ঠিকই আছে। তো দেখতেই পারছো। তারপরে বলছে ঠিক আছে ঠিক আছে, তো আরেকবার নিয়ে নে, আরেকবার নে, ঠিক আছে? হ্যাঁ ক্লোজ থেকে নে। তো চল ক্লোজ থেকে নিয়ে এবার। দেখতেই পারছো এখানে বসে রয়েছে, ঠিক আছে? তো কিছু বলছে না। তো আমি বলছি তোমার বর কোথায় গেছে? তো বলছে না জানা নাই। তো ঠিক আছে একটু ইয়ার্কি ফাজলামি করছি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখন শ্যুট হচ্ছে। ওরে না, তো আমাকে বলছে এইভাবে ছবিটা তুল। আমি বলছি হ্যাঁ হয়ে যাবে, ওইভাবে হয়ে যাবে, করো ওইভাবে করো। আমি ওকে বলছি হয়ে যাবে, সব করে দেবো, টেনশন নিচ্ছ কেন? তারপরে বলছি এই তুই একটা ছবি তুল তো, আমি একটু বসি। বলছে ঠিক আছে। তো দেখতেই পারছো নতুন ক্যামেরাম্যান, তো দেখতেই পারছো। আরে না, আরে বিউটি তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। বলছে এই তুই সামনে থেকে হট। তা আমি বলছি আমি একটু ব্লগ ভিডিওটা করে নিই না। তো দেখতেই পারছো। তা আমি বলছি এদিকে আবার জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছি? তো বলছে চল না চল না। তো বলছে তুই আমাদেরকে নিয়ে যাচ্ছিস, এই ব্যক্তিটা আমাদেরকে নিয়ে। তো গাইস এদের কথা শোনো না, এরা আমাকে নিয়ে যাচ্ছে। তো এরা নিয়ে যাচ্ছে এখন সাহেবকুঠি, ঠিক আছে? তো এই যে পৌঁছে গেলাম। তো এটা নাকি ভূত বাংলা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ভূত বাংলার ভিতরে আমরা ফটো তুলছি। তো আমি তো না বিউটিকে ধরাইছি, বিউটিকে বলছি তুই ক্লিক কর, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ ওই ক্লিক করছে। আর আমি বলছি ভাই রে ভাই, ভূতের মধ্যে পড়ে গেছি ভাই। তো দেখতেই পাচ্ছ হাতটা এরভাবে করো ওইভাবে করো, তারপর হাসছে দেখছো। বলছি সেলিব্রিটি সেলিব্রিটি ফিল আসছে, হ্যাঁ ক্যামেরাম্যান, মানে আমি ক্যামেরাম্যান তোমরা সেলিব্রিটি ফিল করছো তো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ। তো আমাদের হয়ে গেল ফটোশ্যুট। তো এই যে এদেরকে জিজ্ঞাসা করছি আর কিছু আছে নাকি, বলো তাড়াতাড়ি বল, বেরাবো। বলছে না আমাকে বাড়ি থেকে ডাকছে। তো এই বোনটাকে বাড়ি থেকে ডাকা হচ্ছে, মানে টাইম হয়ে গেছে 4টা। তো ঠিক আছে, তো চল হয়েছে যখন তো হয়ে গেছে। তো বিউটিরও কাজ করা হয়ে গেছে, তো চলো আমরা বেরাই। তো দেখতেই পাচ্ছ। তো এখন বিউটির বাড়িতে যাব, তার ব্যাগ ট্যাগ নিব, সব জিনিসপত্র আর যা আছে সব দিয়ে দিব। তো পুরো দেওয়ার পরে আমি আর বিউটি বেরিয়ে গেলাম শামসির দিকে একটু। তো বলছি চল না একটু শামসি যাবো। না আমি বলছি না, বিউটি বলছি চল একটু শামসি ঘুরে আসি। তো চলো যাওয়া যাক, কিছু খাওয়া দাওয়া করি, তারপরে বাড়ি বেরিয়ে যাবো আমি। বিউটি চলে যাবে বাড়ি।